নেট দুনিয়া একটা ভাইরাল খবর, প্রেমিকার জন্য 500 টাকার দরকার। 500 টাকা? প্রেমিকাকে খুশি করার জন্য, লাভারকে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য 500 টাকার দরকার। 500 টাকা মায়ের কাছে আসে চাইছে, মা দেয় নাই 500 টাকা, বলছে আমি কোথায় পাবো 500 টাকা। মা কথা শুনে নাই, মা তাকে 500 টাকা দেয় নাই। সন্তান মাকে জবাই করে ফেললো, মাকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। স্যার আপনি তো নেটের সাথে সম্পর্ক আছে, যারা আপনার নেট চালান, ইন্টারনেট চালান, আপনারা দেখছেন কিনা খবরটা বলেন। মাকে হত্যা করে ফেলছে, করার পরে এই মাকে টুকরা টুকরা করে পিস করে ফ্রিজের ভিতরে রাখছে। তারপরে এই কিছু লোহার জিনিস দিয়া ইয়াগুলো ভাঙছে, সুকেশ টুকেশ আলমারি এগুলো ভাঙছে। ভাঙার পর বাপকে ফোন দিছে, আব্বু আম্মুকে তো দেখতেছি না, বাসায় সবকিছু ভাঙাচোরা, মনে হয় বাসায় ডাকাত পড়ছে। দেখেন ছেলেটা 500 টাকার জন্য তার মাকে হত্যা করলো, 500 টাকার জন্য মাকে হত্যা করলো, মাত্র 500 টাকার জন্য। আর এই 500 টাকা কার জন্য দরকার? গার্লফ্রেন্ডের জন্য। হাই রে গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা গার্লফ্রেন্ডের জন্য 500 টাকা দরকার, এই 500 টাকার জন্য মাকে হত্যা করছে, খুন করে ফ্রিজের ভিতরে রেখে, ডিপ ফ্রিজের ভিতরে রাখে, ডিপের ভিতরে রেখে বাবারে ফোন করছে যে বাসায় ডাকাত পড়ছে, সবকিছু ভেঙে চুরে গুরমার করে ফেলছে, আমার মা তো আমি খুঁজে পাইতেছি না। বাপ সহ আসছে, আসার পর দেখে কি খবর, আসলেই তো কথা সত্য, ডাকাত পড়ছে। বাপও বিশ্বাস করে নিছে। তারপরে এটা যখন জানাজানি হয়ে গেছে, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করে দেখে, ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতর তার মায়ের লাশ। তারপরে সিসি ক্যামেরা সহ সবকিছু ইয়ে করে দেখে যে খুন বাইরের কেউ করে নাই, খুন করছে তার গর্ভ, যেই মা তাকে গর্ভ ধারণ করছে, ওই মাকে খুন করছে গর্ভধারিণী সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আমি কি বানায়া বললাম? আপনি এখন গিয়ে আপনি ফেসবুকে, ইউটিউবে সার্চ দেন যে সন্তানের হাতে মা খুন, দিয়ে সার্চ দেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। সার্চও দেওয়া লাগবে না, আপনি ইউটিউবে গেলেই খবরটা একেবারে সরাসরি হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ভাই রে জমানা কোথায় চলে আসলো, আমার সন্তানেরা কোথায় চলে আসলো। ওই ছেলে না হয় একটা মেয়ের জন্য তার মাকে খুন করে ফেললো, আমার সন্তানেরা যেভাবে উল্টা দিকে দৌড়ানো শুরু করছে, যেভাবে গাজার দিকে, ফেন্সিডিলিয়াবার দিকে দৌড়ানো শুরু করছে, না জানি এরকম একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সমাজে ঘটে যায়। এই সন্তানগুলো না জানি ইয়াবার টাকা না পেয়ে তার মায়ের গলায় ছুরি ধরে, না জানি গাজার টাকা ম্যানেজ করতে না পেরে তার বাবার গলায় ছুরি ধরে, না জানি এই সন্তানেরা ফেন্সিডিলের টাকা জোগাড় করতে না পেরে তার বাপ আর মাকে হত্যা করে ফেলে। আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মেয়ের জন্য, একটা মেয়ের জন্য, কোন একটা মেয়ে এখন বলেন তো এই মেয়েটাকে ওই ছেলেটা পাবে? এই কথা বলেন না কেন, এই মেয়ে, এই ছেলেটাকে ওই মেয়েটা পাবে? এই ছেলেটার তখন ফাঁসি কার্যকর হয়ে যাবে, মৃত্যুদণ্ড হবে। অথচ এই মেয়েটা কিন্তু আরামে সে জীবন যাপন করবে, ঠিক কিনা বলেন? তার অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, সর্বোচ্চ 1 সপ্তাহ শোক পালন করবে যে আমার ওর জায়গায় সম্পর্ক ছিল, 1 সপ্তাহ পরে সব ভুলে যাবে, নতুন স্বামীকে, নতুন সংসার পায়, ঠিক কিনা বলেন?